নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি খাজা। এটি অনেকেরই চেনা। আজকে কিভাবে দোকানের মতো পারফেক্ট বানানো যায় সেটাই দেখাবো। চলুন, প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা এবং স্বাদমতো লবণ এবং 30 মিলির মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর কিছুক্ষণ এটা মিশিয়ে নেব। মিশাতে মিশাতে ঠিক মুঠো হয়ে আসবে। ডোটা বানানোর জন্য নিয়ে নেব 1/2 কাপ পানি। এখানে আমি পানিটা অল্প অল্প করে দিয়ে মাখবো। এই যে দেখুন, ঠিক এইভাবেই মাখতে হবে। একবারে পানিটা দিলে ডোটা সুন্দর হবে না। এই তো আমি আস্তে আস্তে ডোটা করে নিয়েছি। ডোটা অনেকক্ষণ ধরে মাখতে হবে, তাহলে ডোটা সফট হবে। এবার ডোটা প্রায় আধা ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন, ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন রুটির মতো বড় বড় করে লেচি নিয়ে নেব। এখানে আমার 1 কাপ দিয়ে প্রায় 5টার মতো রুটির গোলা হয়েছে। এখন একটি গোলা নিয়ে ঠিক রুটির মতোই বেলে নেব। এই যে রুটিটা ঠিক এরকম পাতলা আর এরকম বড় হয়েছে। এবার একে একে সবগুলো রুটি একইভাবে বেলে নেব। এই তো আমার সবগুলো রুটি বেলা শেষ। এখানে আমি 5টা রুটি বেলে নিয়েছি। এবার এক এক করে এক একটা রুটির উপরে প্রথমেই তেল দিয়ে দিব, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, তারপর আবার আরেকটি রুটি দিয়ে দিব। একে একে এভাবেই আমি সবগুলো রুটি নিয়ে নেব। তারপর লাস্টের রুটিটাও আমি এইভাবেই নিয়েছি। এবার আমি রুটিটাকে হাত দিয়ে একটু চেপে চেপে 4 ও 5টা কভার করে নিয়েছি। এবার রুটিটাকে ভালো করে ধরে এইভাবে ভাঁজ করে নিতে হবে। অবশ্যই একটু টাইট করে নেবেন। রুটিটার শেষ মাথাটা একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে আর রুটিটা উঠে আসবে না। তারপর আমি রুটিটাকে কেটে নিয়েছি। এবার একটা একটা পিস করে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথম চেপে দিব, তারপর হালকা করে বেলে নেব। এবার একটি একটি করে সবগুলো এইভাবেই বেলে নেব। এই তো আমার সবগুলো খাজা বেলা শেষ হয়ে, এখন মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো খাজা হয়েছে। আপনারা খুব সহজেই এই খাজাটা বানিয়ে নিতে পারেন। ওর একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হলে একটি একটি করে খাজা ভেজে নেব। খাজাটা আমি একটু ধিম আঁচেই ভেজে নিয়েছি। এই যে খাজাটা আস্তে আস্তে ভাজতে হবে। তাড়াহুড়া করলে ভিতরে পারফেক্টভাবে ভাজা হবে না এবং মচমচাও হবে না। এই দেখুন, ঠিক এরকম কালার এসেছে। এবার আমি সিরকা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি এবং তাতে দিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম পানি। এবার নেড়েচেড়ে চিনিটা ফুটিয়ে আনব। চিনিটা ফুটে আসলে দিয়ে দিব লেবুর রস এবং আরও কিছুক্ষণ হালকা আছে জাল দিয়ে নেব। তারপর দিয়ে দিব প্রায় 2টা এলাচ। এই তো হয়ে গেছে। এবার আমি গরম গরম খাজাগুলা চিনি শিরাতে ডুবে নিয়ে নেব। যে দেখুন, খুবই পারফেক্টভাবে একটি খাজা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে যদি বানান, পারফেক্ট একটি খাজা হবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার যার যার মতো পরিবেশন করে নিতে পারেন খাজা। এই দেখুন, আমি তিল দিয়ে ছড়িয়ে খাজাগুলো পরিবেশন করে নিয়েছি। এখন একটি খাজা আপনাদেরকে সামনে ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।